তুই তো বেটা পড়াটা পারো না। কালিও তো তোরে গরুর রচনাটা দিলাম, হেডে তুই এখন পড়ে দেখা তো। স্যার গরুর রচনা হুম। কইতেছি। গরুর রচনা। গরু একটি গৃহপালিত পশু, যার একটি লেজ আছে, লেজে কিছু পশম আছে এবং দুটি শিং আছে, কিন্তু আমার গরুর একটি শিং। আর গরুর একটি মুখ আছে, আর গরুর দুটি হাত আছে, দুটি পাও আছে, কিন্তু গরুর চারটি পাও। আর কি যেন গরুর গরুতে কিছু মাংস হয়, যা দিয়ে আমরা কোরবানিতে চালাই দিয়ে মানে মানুষজনকে দিতে পারি, এবং গরুর মাংস খুবই স্বাদ হয়। আর রাখাল ভাইদেরকে বলবো, আপনারা গরু খুব সুন্দর মতো পালন করবেন, মাঠে বাঁধবেন, গরু গোছা নদীর পাশে নেবেন না, কারণ নদীতে থাকে একটি হিংস্র প্রাণী হচ্ছে কুমির। কুমিরের থাকে একটি লেজ, দুটি পাও, আসলে কুমিরের চারটি পাও মনে হয়, কিন্তু কুমিরের নখে থাকে খুব ধারালো নখ, যা গরুকে আঘাত করতে পারে। এবং কুমিরের দুটি চোয়াল থাকে, যে চোয়ালে 32টা দাঁত থাকে, দুটি প্রত্যেকটা দাঁত কাটাই খুবই ভয়ঙ্কর এবং খুবই নিষ্ঠুর, যা দিয়ে গরুকে আঘাত করলে গরু অনেক সময় মারাও যেতে পারে এবং কি গরুকে খাইয়াও ফেলা যেতে পারে। এবং কুমির খুবই বড় প্রাণী। কুমিরকে যদি বলি, দৈর্ঘ্য হয় 5 ফুট, প্রস্থ 3 ফুট, এবং কুমির খুবই স্বাস্থ্যবান। যা কুমির যদি গোস্ত পরিমাপ করেন, তাইলে আপনার একটা কুমির 100 কেজির উপরেও হতে পারে। এবং কুমির বাংলাদেশে খুশিমারি অনুযায়ী দেখা গেছে খুবই কুমির লাভ হতে আছেন। এবং কুমিরের কথা যদি বলি, কুমির সাধারণত নোনা পানিতে থাকে, মিষ্টি পানিতে কুমির থাকে না। অতএব বলা যায় যে কুমির খুবই ভয়ানক প্রাণী, এটা খুবই নিষ্ঠুর একটা প্রাণী। উপসংহার, অর্থাৎ কুমির যেহেতু নিষ্ঠুর প্রাণী, সেহেতু কুমিরের কাছে গরু না বান্ধাই ভালো। এই তোর রচনা, তোরে কইলাম আমি গরুর রচনা করতে, তোরে কালকে পড়াও দিলাম গরুর রচনা, তুই হইয়া কুমিরের রচনা। স্যার এটা তো গরুর রচনাই কইলাম, কিন্তু কুমির তো গরুর কামড়াইবে আর কি। হ্যাঁ, তো হেই কামড়াইবে, হেইয়ের রচনা তোর কুমিরের রচনা আলাদা আর গরুর রচনা আলাদা। তা তুই এটা যখন পালি না, তুই এখন আর একটা রচনা দি, এইটা তুই পড়। দেখে দেখে তোর ওটা হয় নাই, তুই গরুর মধ্যে কইতে কুমিরের রচনা বুঝছো। এখন তুই আর একটা রচনা দি, সেইটা তুই দেখে দেখে পড়। এটা হচ্ছে ঘরের রচনা, তুই দেখে দেখে পড়। স্যার গড়ের রচনা ওটা আমি কাইলে পড়ে দিয়েছি। কাইল পড়ে দিয়েছো? গড়ের রচনা ওটা মানে মূলত বাড়ির রচনা এরকম। ক তো ওটা তো সহজ। তো হচ্ছে বাড়ির রচনা। অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়, এবং একটি বাড়িতে অনেকগুলো ঘর থাকে, ঘরে অনেক মানুষ থাকে, এবং অনেক মানুষ মিলেই একটি বাড়ি হয়। এবং মিস্ত্রি ভাইদেরকে বলবো যে আপনারা ঘর একটি ভালো জায়গায় উঠাবেন, যেখানে পানি না থাকে, কারণ পানির পাশে বা নদী খালগুলির পাশে কুমির, যেটি অনেক হিংস্র প্রাণী, এবং কুমিরের থাকে একটি লেজ এবং অনেকগুলো ভয়ানক দাঁত পারে, এবং কুমির খুবই হিংস্র বস্তু। দাঁড়া, তুই তোরে কইছি কি রচনা পড়তে কইছি, একটু ভালো বাড়ির রচনা। বাড়ির রচনা, হ্যাঁ তুই উড়িস কি রচনা? কুমিরের রচনা খালি তোর কুমিরের ভূতে ধরছে। স্যার বাড়ির রচনাই তো মানে ভালো জায়গা ওটাই কইলাম। হ্যাঁ, ভালো জায়গা উড়িতে কুমিরের রচনা লোকে, তোর কি কুমিরের ভূতে ধরছে? স্যার এই পড়ছি স্যার, আমি এইগুলোই তো বললাম যে কুমির খাইয়ে ফেলাইতে পারে মানুষ ভালো জায়গা। স্যার আপনি অন্য একটা রচনা করেন, জানি যখন আপনি যেটা করবেন এটাই কম। দাঁড়া দাঁড়া কইতেছি কি এখন ক। তুই তো হেডা পারলি না, তুই কিসে তোর কইলাম ঘরের রচনা কইতে, হ্যাঁ তুই হেডা পারলি না। এখন তুই তোরে ভালো মতন এই রেজে তুই আমি যেটা কইবেন ওইটাই কম, জানি স্যার। যা, হ্যাঁ পলাশের যুদ্ধ রচনাটা কর। পলাশীর যুদ্ধে ও তো স্যার কাইলে করে দিয়েছি। ওই সবই তো তুমি কাইলি করে দিয়েছো, এটা তো পারো না একবার। আচ্ছা স্যার, এবার দেখেন পলাশীর যুদ্ধ। প্রথমে ভূমিকা 57 সালে গঠিত হয়। 1957 স্যার ভুল কইছি, এই যে একটা ভুল হইছে স্যার, মাফ করে দিন। এটা 1857 সালে পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়। পলাশীর শত্রু ছিল মির্জাফর, এবং মির্জাফরের ছিল দুটি কন্যা, যে কন্যা দুটি কন্যা দুটি বাদ দিই,
ওই ছিল বাদ দিবি কেন? মিরন এবং মীর মোতাহের ছিল মির্জাপুরের পক্ষে, আর সিরাজউদ্দৌলা ছিল 23 বছর বয়সে তার মুক্তিযুদ্ধ হয়। মুক্তিযুদ্ধের সময় সে বলে গেছিল যে আমরা মানে প্রবল যুদ্ধ করে মির্জাপুরের সাথে জয়ী হতে চাই, এইটা বলছিল পলাশ আর কি। তারপর এরকম অনেক কিছু বলার পর যুদ্ধ চুক্তি হলো। তারপর যুদ্ধ কোথায় ঘোষণা দিল, কয় যে মির্জাপুর কইছে না একটা ভালো বড় জায়গায় যুদ্ধ হবে। পলাশ কইতেছে না যুদ্ধটা হবে নদীর পাড়ে হয়। সেই নদীতে আসলে অনেক কুমির, যে কুমির খুবই ভয়ঙ্কর এবং খুবই হিংস্র প্রাণী, এবং কুমিরের একটি লেজ আছে, কুমিরের চোয়ালে দাঁত আছে, এবং ওই দাঁত দিয়ে যে পলাশের কামান মারছে, এই মির্জাপুর জয়ী হয়ে গেছে। এইভাবেই পলাশের যুদ্ধে মির্জাপুর জয়ী হয় এবং মির্জাপুর প্রতারিত হয়। কি স্যার বলেন হইছে না? এইটাই তো হইছে, আমি কনফার্ম তুমি কি তোমার কই করতে কইছি কি হ্যাঁ তোরে কইছি আমি যে পলাশের যুদ্ধ রচনাটা কবি। হ্যাঁ তুই কি কর স্যার পলাশের যুদ্ধের রচনাই করলাম। কুমিরের রচনা কুমির তো স্যার ওই নদী পাড়ে যুদ্ধ হয়েছিল। তোরে যে কয়টা পড়া দে তুই এই কয়টা কুমিরের রচনা কর, তোর পড়া মনে নেই। স্যার যাই না স্যার, অনেক কুমির আছে স্যার, ওই যাওয়ার সময় কুমিরে যাবে স্যার। কুমিরে ওখানে যাওয়ার সময় কুমির ধরবে। কুমিরের একটি লেজ আছে, কুমিরের দুটি বড় বড় সোয়ালে দাঁত আছে। তোর কুমিরে দৌড়িয়া কুমিরও দাও যা তোর পড়া মনে নেই।